এর নির্বাচনে আসলে আমাদের হেডেক না। আমরা আশাবাদী জনগণ আমাদের সাথে আছে। এই ফ্যাসিস্ট সবসময় এদেশ থেকে বিতাড়িত হোক, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। নির্বাচনের যোগ্যতা থাকে তাহলে সে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করায় আমি কোনো দোষ দেখি না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না পেলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। এই বিষয়টিকে বিএনপি কিভাবে দেখছে, বিএনপির নেতাকর্মীরা এই চ্যালেঞ্জকে কিভাবে মোকাবেলা করবে, এই বিষয়টি আজ আমরা জানার চেষ্টা করব। আমরা বর্তমানে অবস্থান করছি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছি। সেখানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থকরা অবস্থান করছে। আমরা তাদের থেকে জানার চেষ্টা করব যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদেরকে মোকাবেলা করার জন্য বিএনপির কি প্রস্তুতি আছে। আসলে দলীয়ভাবে না আসলে তারা তো আওয়ামী লীগ, ফ্যাসিস্ট তো ফ্যাসিস্ট, যেভাবে আসুক। আমরা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি দীর্ঘ 17 বছর, এবং এই ফ্যাসিস্টের কারাগারে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে অসুস্থ হয়ে গেছে। তার অসুস্থর রেশ এখনো সেই তাকে আমরা জানি যে কারাগারে থেকে তার এই অসুস্থতা ফুড পয়জনিং করা হয়েছে, সোলো পয়জনিং। যেটা এই ফ্যাসিস্ট সবসময় এদেশ থেকে বিতাড়িত হোক, এটাই আমাদের একমাত্র প্রত্যাশা। আমাদের নেতা কর্মীদের একটাই উদ্যত আহ্বান, ফ্যাসিস্টরা এর জন্য এদেশে রাজনীতি না করতে পারে। এটা জনগণই বড় মোকাবেলা করবে, আমরা মোকাবেলা জনগণ যেটা মনে করে। জনগণ তো ফ্যাসিস্ট চায় না, বলে তো 5 তারিখে এদেশ থেকে বিতাড়িত শেখ হাসিনা, খুনি হাসিনা বিতাড়িত হয়েছে। তার প্রমাণ তো 5 তারিখে দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি গণতন্ত্র এটা সবার জন্য সমান। রাষ্ট্রের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার আছে। যদি কোনো ব্যক্তি তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকে, সে ব্যক্তি হিসাবে রাষ্ট্রের একজন জনগণ হিসাবে তার যদি নির্বাচনের যোগ্যতা থাকে তাহলে সে স্বতন্ত্র হিসাবে নির্বাচন করায় আমি কোনো দোষ দেখি না। আমরা বিষয়টা পজিটিভলি দেখতেছি। গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পন্থায় সবাই রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাই বাস্তবতা। আমরা দেশ জাতির জন্য ভালো কিছু বিগত দিনে করছি, আগামীতেও করব। সেই কারণে কে প্রার্থী হলো এর নির্বাচনে আসলে আমাদের হেডেক না। আমরা আশাবাদী জনগণ আমাদের সাথে আছে। জনগণের ম্যান্ডেট নিয়েই ইনশাল্লাহ আমরা আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে নিয়ে আবার রাষ্ট্রীয় সরকার গঠন করব।